এক বনে বাস করত এক অত্যাচারী হাতি। তার অত্যাচারে পুরো বন কেঁপে উঠত। তার ভয়ে কোনো প্রাণী আসত না সেই বনে। সে নিরীহ প্রাণীদের হত্যা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চাইতো। কিন্তু হঠাৎ এক ইঁদুরকে হত্যা করার সময় একটি পাখি নাম তার টুনি সে সব ঘটনা দেখে ফেলে এবং সে দৌড়ে যায় তাদের রাজার কাছে। সেখানে অনেকেই বসে মিটিং করছিল। হঠাৎ কোথা থেকে জানি টুনি দৌড়ে এলো, এসে তাদেরকে বলতে শুরু করলো, আরে ভাই, তোরা এখানে বসে গল্প করছিস? ওইদিকে তো আমাদের বন্ধু ইঁদুরকে ওই মস্ত বড় হাতি পিষে মেরে ফেলেছে, আর তোরা এখানে গল্প করতেছিস? এ কি বলছিস টুনি? এটা কি সত্যি নাকি? আমাদের তো বংশ নির্বংশ করে দিবে। আমাদের প্রত্যেক দিন তো এরকম করে একটা একটা করে বন্ধুকে হারাতে হবে। আরে বন্ধু, আমাদের কিছু একটা করা উচিত। চল আমরা রাজার কাছে যাই, রাজা মশাই নিশ্চয়ই কিছু বুদ্ধি দিবে। চল। এই বলে তারা সকলেই রাজার কাছে একসাথে যাওয়ার জন্য রেডি হলো। বনের পর বন পেরিয়ে তারা রাজার কাছে চলতে থাকলো। এদিকে তো তাদের রাজা গভীর ঘুমে পড়েছিল। তারা এসে রাজার কাছে বসে এবং রাজাকে ডাকতে থাকে, রাজা মশাই, ও রাজা মশাই। আরে ও রাজা মশাই, একটু জাগুন। হ্যাঁ রে, তোরা এখানে কেন? তোদের সাথে তো আজ কোনো মিটিং ছিল না, আর মিটিং থাকলে তো তোদেরকে আমি ডাকতাম। আর মিটিং তো নেই, তোরা হঠাৎ কেন এলি? ঘোর বিপদ, ঘোর বিপদ রাজা মশাই, ঘোর বিপদ। তারা সবাই ওই অত্যাচারের কথা রাজাকে সব খুলে বলে এবং তারা রাজা এবং সবাই মিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করে। তারা প্রথমে একটি বুদ্ধি বাইর করে প্রথমে টুনিকে সেই অত্যাচারী হাতির কাছে পাঠিয়ে দেয়। টুনি উঠতে উঠতে সেই হাতির কাছে চলে আসে এবং হাতির কাছে গিয়ে তার গায়ে প্রসাব করে দিয়ে উপরে চলে যায় এবং একটু পরেই হাতি খুবই গরম টুনির উপর, কিন্তু জানতে পারে না তার গায়ে কে এ কাজ করেছে। বাদর উপর থেকে লাফ দিয়ে তার দিকে ছুটে আসে। ধীরে ধীরে বাদর তার গায়ে এসে হাগু করে দিয়ে আবার সেই জায়গায় চলে যায়। হরমজাদা, কে করছিস এসব কাজ? কি করছিস? সামনে আয়। না না, এদের যন্ত্রণায় তো আর বাঁচা গেল না। এখান থেকে ভাগতে হবে আমাকে। বাঁচতে হলে চলে যাই এখান থেকে। এই বলে হাতি চলে গেল অজানার উদ্দেশ্যে। সে মনে মনে ভাবলো কোথায় যাবে। হঠাৎ তার এক বন্ধুর কাছে চলে আসলো। তার বন্ধু এই গুহাতে বাস করে। এসে তার বন্ধুকে ডাকতে শুরু করলো, বন্ধু, ও বন্ধু, আরে কোথায় গেলে গো? এদিকে আসো বন্ধু, ও বন্ধু। তার বন্ধু গুহা থেকে বাইর হয়ে তার সামনে আসে। আরে আমার শক্তিশালী বন্ধু, তুমি আমার এখানে কি হয়েছে তোমার বলো? আরে বন্ধু, ওই ফাজিল বাদর আমার থাকার জায়গাকে নষ্ট করে দিয়েছে। আমি আর সেখানে থাকবো না। আজ থেকে আমি তোমার গুহায় থাকবো। তোকেই তো আগেই বলেছিলাম যে এত অহংকার করিস নে, অহংকার পতনের মূল। এবার বুঝতেলা? আচ্ছা থাক, সমস্যা নেই। তারপর থেকে তারা দুজনেই সেখানে থাকতে লাগে এবং হাতিও সেখানেই থেকে যায়। তাহলে বাচ্চারা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের গল্প থেকে আমরা শিখতে পারলাম যে কারো কতবারই শক্তি থাকুক না কেন, সেই শক্তির ক্ষমতার অপব্যবহার করতে নেই। কারণ কারো শক্তি চিরদিন থাকে না। বুদ্ধির কাছে সব শক্তিই নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, অহংকার হচ্ছে পতনের মূল। তাই অহংকার করবে না, অহংকার থেকে সবসময় দূরেই থাকবে। তাই দেখো, এখানকার হাতির কিন্তু অনেক অহংকার ছিল। সেই অহংকার ভেঙে গিয়ে আজ হাতি নিজের স্থান ছেড়ে অন্য স্থানে বসবাস করছে। তাই শুনে রাখো, অহংকার হচ্ছে পতনের মূল। কাউকে বিনা দোষে মারা যাবে না, কাউকে বিনা দোষে হত্যা করবে না। তো বাচ্চারা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো কিন্তু।